আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমি এই প্রবলেমগুলোতে পড়েছি। সেই প্রবলেমগুলো হচ্ছে যে ভাই আপনার ভিডিও দেখেছি এবং আপনার অফিসে ঠিক অফিসেই আসছি, আপনার সঙ্গে কথা বলছি, আপনার কাছে ফাইল জমা দিছি, কিন্তু আমি প্রতারিত হয়েছি বা কথা কাজে মিল পাই নাই। সো এই প্রবলেমটা কেন হইতেছে বা এই প্রবলেমটা কেন হয়ে থাকে? দেখেন আমরা অফিস একটা অফিস, কিন্তু আমরা কিন্তু এমপ্লয়ারি অনেকজন আছি। সবাই কিন্তু সবার মতো করে মার্কেটিং করতেছে। কেউ কেউ আছে আমার ভিডিওগুলোকে আপলোড করে মানে ডাউনলোড করে আপলোড করে ছাড়তেছে, হয়তো বা সেটা আমি জানি অথবা আমি জানি না। ঠিক আছে? সো আপনারা কি করতেছেন, ওই সব ভিডিওগুলো দেখে তাদের সঙ্গে যোগাযোগ করে অফিসে আসতেছেন। আসার পরে আপনারা আসার পরে অনেকেই সময় সে যে আপনার যার মাধ্যমে আপনি আসেন সে হয়তো বা কাউন্সিলিং করতে পারে না বা কাউন্সিলিং করা হয় না, বা কোনো কারণবশত আমার কাছে আসেন, আমি কাউন্সিলিং করে দিই। কিন্তু আদৌ কি আমি জানি যে আপনি আমার ভিডিও দেখে আসছেন বা আমার কাছে আসছেন বা আমার ফোন নাম্বার যোগাযোগ করছেন? এমনটা কিন্তু হয় নাই। তো যেহেতু হয় নাই, এখন এক একজনের মার্কেটিং পলিসিটা এক এক রকম। কেউ সত্যি কথা বলে লুকানে, কেউ মিথ্যে কথা বলে লুকানে, কেউ রেট বেশি দিয়ে আনে, কেউ রেট কম দিয়ে আনে। মূলত রেটেরটা কোনো ইস্যু না, ইস্যু হচ্ছে যে দিন শেষে আপনি প্রতারিত হলেন না বা হলেন, এটাই হচ্ছে বড় কথা। সো আমি বলবো যে আপনারা আমার ভিডিও দেখে অন্য কারোর সঙ্গে যোগাযোগ করে আসবেন না। ও যদি অন্য কারোর সাথে যোগাযোগ করেন, সেক্ষেত্রেও আপনি বলবেন যে আমার ফোন নাম্বারটা চাইবেন তার কাছে, যে ওই ভাইয়ের ফোন নাম্বারটা দেন, আমি তার সঙ্গে কথা বলে আসতেছি। অন্যথায় আপনারা আসবেন না। যদি সে ফোন নাম্বার না দিতে চায় তাহলে আসার প্রয়োজন নাই ভাই। কিন্তু এখন যেহেতু আপনি আমার মাধ্যমে আমার ভিডিও দেখে অন্যজনের সাথে যোগাযোগ করে আসছেন, তো সেক্ষেত্রে কিন্তু দিন শেষে কিন্তু আপনি কিন্তু আমাকে দোষারোপ করেন যে ভাই আপনার ভিডিও দেখে আপনাদের অফিসে গিয়ে আমি প্রতারিত হয়েছি। সো এটার জন্য কিন্তু আমি দায়ী না। সো আমার ভিডিওগুলো অন্য কোথাও দেখে আপনি অবশ্যই বিশ্বাস করে চলে আসবেন না, বা হচ্ছে যে প্রতারিত হবেন না। আমি ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি, ঠিক আছে? সো প্রতারিত হবেন না। অনেক বিষয় হচ্ছে যে গোপন থাকে, যেগুলো হচ্ছে বলা হয় না। দেখেন, শুধু রেটটাই বড় কথা না, যে আপনি রেট বেশি বলছেন ও রেট কম বলছে, বা ও বেশি বলছে আপনি রেট কম বলছেন, এমনটা আসলে না। অনেক বিষয় হিডেন থাকে, যে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন বা কি কি ফ্যাসিলিটি আছে ওই দেশে যাওয়ার পরে। সো মূলত যোগাযোগ করবেন সঠিক ওয়েতে এবং সঠিক পার্সনের সাথে যোগাযোগ করে আসবেন, অন্যথায় যোগাযোগ করে আসবেন না। ঠিক আছে? সো এটার জন্য কিন্তু আমি কোনোভাবেই দায়ী থাকবো না। সবাই ভালো থাকবেন।